আসসালামু আলাইকুম। মানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু এর জীবনের উপর প্রশ্ন উত্তর নিয়ে আমরা প্রথম পর্বে 25টি প্রশ্ন এর উত্তর জেনেছি এবং আজকে দ্বিতীয় পর্বে আমরা আরও 25টি প্রশ্ন উত্তর সম্বন্ধে জানব। প্রশ্ন 1, কুরাইশরা যখন কাবা সংস্কারের উদ্যোগ নেন তখন রাসূল সাল্লাল্লাহু এর বয়স কত ছিল? তখন রাসূল সাল্লাল্লাহু বয়স ছিল 35 বছর। কাবা মানে কি? কাবা শব্দের অর্থ হলো উঁচু স্থান। এটি পৃথিবীর প্রাচীন সবচেয়ে পুরনো মসজিদ। পবিত্র কাবার আর কি কি নাম রয়েছে? বাইতুল্লাহ বা আল্লাহর ঘর, বাইতুল আতিক পুরনো ঘর, মসজিদুল হারাম পবিত্র মসজিদ, হারামে ইব্রাহিম আলাইহিসসালাম এর তৈরি ইবাদত গৃহ। কাবা ঘরের উচ্চতা কত ছিল? কাবা ঘরের উচ্চতা 6.30 মিটার। কাবা শরীফ কে নির্মাণ করেন? কাবা শরীফ নবী ইব্রাহিম সাল্লাম এবং তার পুত্র ইসমাইল সাল্লাম আল্লাহর হুকুমে তার ইবাদতের জন্য এটি নির্মাণ করেন। ওহী সূচনালগ্নে রাসূল সাল্লাম কোথায় যেতেন? তিনি হেরা গুহায় নির্জন স্থানে গিয়ে ইবাদতের মধ্যে সময় কাটাতেন। হেরা গুহা কোথায় অবস্থিত? হেরা গুহা মক্কা থেকে 2 মাইল দূরে হেরা পর্বতে অবস্থিত। এই হেরা পর্বতকে নূরের পাহাড়ও বলা হয়। হেরা গুহার আয়তন কত? হেরা গুহার দৈর্ঘ্য 4 গজ এবং প্রস্থ 1.75 গজ। তিনি কেন সেখানে গমন করতেন? সৃষ্টিজগতের উপর ধ্যান করতে যেতেন, অর্থাৎ সেখানে গিয়ে আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। হযরত মুহাম্মদ সাল্লাম সেখানে কতদিন ছিলেন? কয়েক রাত তিনি সেখানে অতিবাহিত করেন। কখন সর্বপ্রথম রাসূল সাল্লামের উপর ওহী নাযিল হয়? 610 খ্রিস্টাব্দের 10ই আগস্ট 21শে রমজান সোমবার রাতে সর্বপ্রথম ওহী নাযিল হয়। তখন রাসূল সাল্লাল্লাহু এর বয়স 40 বছর। ওহী নিয়ে কে এসেছিলেন? জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম কে? জিবরাইল আলাইহিস সালাম হচ্ছেন প্রধান ফেরেশতা। তিনি নবীদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিতেন। তাকে রুহুল কুদ্দুস বা রুহুল আমিনও বলা হয়। জিবরাইল আলাইহিস সালাম ও রাসূল সাল্লামকে কি বলেন এবং রাসূল সাল্লাম কি উত্তর দিলেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, পড়ো। তারপর রাসূল সাল্লাম বললেন, আমি পড়তে জানি না। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম কি করলেন? জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লামকে বুকের সাথে খুব জোরে চাপ ধরলেন এবং এমনকি মুহাম্মদ সাল্লামের পর চাপ সহ্য শক্তি প্রায় হারিয়ে ফেলেছিল। এরপর তিনি তাকে ছেড়ে দিয়ে বললেন, পড়ো। এভাবে তিনি 3 বার মুহাম্মদ সাল্লামকে ধরলেন এবং বললেন, পড়ো। এরপর মুহাম্মদ সাল্লাম কি পড়তে পেরেছেন? হ্যাঁ, এরপর মুহাম্মদ সাল্লাম পড়তে পেরেছেন। অতঃপর রাসূল সাল্লামের অবস্থা কি হয়েছিল? রাসূল সাল্লাম ভয়ে কাঁপতে লাগলেন। সেখান থেকে ফিরে এসে তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে কি বললেন? তিনি খাদিজা রাদিয়াল্লাহু বললেন, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে দাও। আমাকে কম্বল দিয়ে জড়িয়ে দাও। খাদিজা রাদিয়াল্লাহু কি বলে রাসূল সাল্লামকে সান্ত্বনা দিলেন? খাদিজা বললেন, আল্লাহ কখনো আপনাকে অপমানিত করবেন না, কারণ আপনি একজন সৎ লোক। আপনি আত্মীয়স্বজনদের হক আদায় করেন, অসহায়দের আশ্রয় দেন, গরিব নিঃস্ব অভাবীদের সাহায্য করেন, আপনি অতিথিপরায়ণ। বুখারী প্রথম অধ্যায়। এরপর তিনি তাকে নিয়ে কোথায় গেলেন? এরপর তিনি রাসূল সাল্লামকে নিয়ে তার চাচাতো ভাই ওয়ারকা বিন নওফলের কাছে গেলেন। অত্যন্ত বৃদ্ধ এবং অন্ধ হয়ে পড়েছিলেন ওয়ারকা। তিনি ছিলেন ধর্মশাস্ত্রের একজন পণ্ডিত।
ওয়ারকা বিন নফেল কি বললেন? ওয়ারকা বিন নফেল সব কিছু শুনে বললেন, এ তো সেই ওহী বহনকারী ফেরেশতা যে কি আল্লাহ তার পূর্ববর্তী নবীদের কাছেও পাঠিয়েছেন। হাই, আমি যদি শক্তিশালী যুবক হলাম, হাই, আমি যদি তখন জীবিত থাকতে পারতাম যখন আপনার গোত্রের লোকেরা আপনাকে মক্কা থেকে তাড়িয়ে দিবে, তখন আমি অবশ্যই আপনাকে সাহায্য করতাম। রাসূল সাল্লাম তখন তাকে কি বললেন? রাসূল সাল্লাম অবাক হয়ে বললেন, তারা আমাকে কেন বের করে দিবে? ওয়ারকা কি উত্তর দিলেন? ওয়ারকা বললেন, আপনি যা নিয়ে এসেছেন অনুরূপ আপনার পূর্বে যারা এমন কিছু নিয়ে এসেছিল তাদের প্রত্যেকের সাথেই এমন শত্রুতাপূর্ণ আচরণ করা হয়েছে। আমি যদি সেদিন পর্যন্ত বেঁচে থাকি তাহলে আপনাকে সর্বশক্তি দিয়ে সহযোগিতা করব। ওয়ারকা কখন ইন্তেকাল করেন? অল্প কয়েকদিন পরেই তিনি ইন্তেকাল করেন। সর্বপ্রথম কারা ইসলাম গ্রহণ করে? চারজন ব্যক্তি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করে। তারা হলেন রাসূল সাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, রাসূল সাল্লামের ক্রীতদাস যায়েদ বিন হারিছ, রাসূল সাল্লামের চাচাতো ভাই আলী বিন তালিব, রাসূল সাল্লামের সবচেয়ে প্রিয় বন্ধু আবু বকর। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।